কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই। 32 বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই 32 বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন, যেটি 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটুকু জানি, এই 32 বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। তো যে কারণের জন্যে এই 32 বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি। না পাওয়ার জন্যে 32 বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি, সেই সময়টি আমার আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে। যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে, কিন্তু আমি যে কথাটি বললাম যে 25 বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমি নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে, তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে, সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে 70টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে, এটা ভয় দেখিয়ে করেছে। আমরা 2018 সালে যারা নির্বাচনে গেছে, 2024-এর নির্বাচনে যাওয়া, 2018 সালের নির্বাচনে হাসিনা বেগমের যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে
ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে। ধন্যবাদ।